মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের মনোমুগ্ধকর অনুষ্ঠান ঈদ আলো। নাচ, গান, নাটিকা, ফ্যাশন শো ও শ্যাডো শো নিয়ে থাকছে আমাদের আজকের এই বর্ণাঢ্য আয়োজন। আশা করি সকলে উপভোগ করবেন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে ভালোবাসা, সকল ভেদাভেদ ভুলে আনন্দে ভাষা। প্রিয় দর্শক, চলুন শুরুতে নৃত্যের তালে তালে উপভোগ করে এই ঈদ আনন্দকে। दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। इश्क मेरा फंस गई, अलगा करो को पार बादन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। এবার প্রাণ খুলে হাসির পালা। আমরা জানি হৃদযন্ত্রকে ভালো রাখতে হাসির কোনো বিকল্প নেই। চলুন উপভোগ করি একটি বিনোদনমূলক নাটিকা, যেখানে অনলাইন অফলাইন কেনাকাটার বিপত্তিতে পুরো দোকান নিয়ে হাজির হলো ডিজিটাল সেলসম্যান। কই গো, চলো চলো, আমি তো রেডি। হ্যাঁ হ্যাঁ, আমিও রেডি, চলো। ওহ, ওয়েট ওয়েট, কেউ কি খুঁজছো? এটাই তো খুঁজছিলাম। আরে এটা কি? এটা তো এক্সটিংগুইশার, এটাতে কি করবে? বাজারে নিত্যপণ্যের যে দাম, এই নিত্যপণ্যের বাজারে আগুন যদি আমার গায়ে এসে লেগে যায়, তাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য এটা নিলাম। কেন, তুমি দেখনি রেস্টুরেন্টে খেতে গিয়ে কাবাব হতে হয়েছে? সেখানে কিভাবে নিউজ পড়েছে জানো? শোনাচ্ছি।
দর্শক, আমার পেছনটায় দেখতে পাচ্ছেন যে আগুন লেগেছে, সে আগুনের ভয়াবহ লেলিহান শিখা কিন্তু এখনো ছড়িয়ে পড়ছে। তবে কেন আগুন লেগেছে, কি কারণে লেগেছে, এটা কিন্তু আরে এখনো থামো তো। এই শোনো না, তোমার এই মোটা মানবিকের কাছে এই এখন তো কিছুই না। আসতে পারি? আসুন আসুন, চলেই তো এসেছেন। ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা। এই ভাই অল্প অল্প লেমন করো শুরু করো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি নতুন একটি এপিসোডে। আজকে আমাদের এই এপিসোডে রয়েছে ঈদের শাড়ির নতুন কালেকশন সহ আজকে নতুন অতিথি, নতুন দশপতি। আপনারা কারা? আমরা কাপড় ব্যবসায়ী। তাই বলে বললে না কই সোজা বাড়ির মধ্যে ঢুকে পড়বেন? কেন ম্যাডাম, পারমিশন ছাড়া নিউজ ফিডে ঢুকে যদি কাপড় বিক্রি করা যায় তাহলে বাড়ির মধ্যে ঢুকতে সমস্যা কোথায়? আহা, তাই বলে এই রমজান মাসে আসতে হবে? কি বলেন, এই রোজার মাসেই তো আমাদের রমরমা ব্যবসা। দেখুন, রমজানের প্রথম 10 দিন হচ্ছে মুদি ব্যবসায়ী আর খেজুর ব্যবসায়ীর জন্য ঈদ। আর বাদ বাকি যে 10 দিন আছে, মানে মাছের 10 দিন, সেটা হচ্ছে কাপড় ব্যবসায়ীদের, মানে আমাদের জন্য। আর পরের 10 দিন হলো মানে গাড়ি ব্যবসায়ীর ঈদ। তাই বলে ঈদ মোবারক বলতে হয়? স্যার, একটা বিষয় আপনি চিন্তা করে দেখেন, একটা শাড়িতে যতগুলো প্যাচ থাকে, ফেসবুকের পেজে পেজে তার চেয়েও বেশি কাপড়ের দোকান একদম পুরো কাপড় বিক্রি করে পুরো শেষ করে দিচ্ছে। তবে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, সেখানে ভিউ বেশি হলেও ক্রেতা কিন্তু খুবই কম। হ্যাঁ, আমাদের আসলে সেই জন্য এই সিস্টেমটা। আর যেমন ধরেন যে সরাসরি কাস্টমারের বাড়িতে যাওয়া, তারপরে হচ্ছে কাপড় যা আছে সবকিছু বিক্রি করা, ভিউ হলো, বিক্রিও হলো। জি জি, তাহলে তো ভালো বিষয়। আমার টাকাও সেভ হয়ে গেল, সময়ও বাঁচলো। একদম ঠিক কথা বলেছেন। কি কি আছে আপনাদের দেখান। স্যার, আমার এই ফাইলে স্যার সব কসমেটিক্স থেকে শুরু করে জুতা, লেহেঙ্গা, আবায়া, বোরকা থেকে সবকিছু চলে আসছে। একদম ধরেন এই তেহরান থেকে ইরান, এই মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, পোল্যান্ড থেকে হল্যান্ড, সব দেশের পণ্য আমার এই ফাইলে রয়েছে স্যার। আপনি একবার পছন্দ করবেন, পছন্দ হলে ক্যাশ অন ডেলিভারি স্যার। তো এই ফাইল দেখে কি হবে? কেন? আরে ফাইল দেখে তো আমি বুঝে যাই বান্ডেল কতগুলো হয়েছে। বলুন বলুন, আপনাদের বাকি কথা বলুন। এই দেখুন। হে মা, এ তো ছেঁড়া কাপড়। আরে ম্যাডাম, এটা ছেঁড়া কাপড় না, এটা হলো পাট শাড়ি। সরি ম্যাডাম, এটা পার শাড়ি নয়, এটা হচ্ছে শাড়ির পার। আসলে ব্যাপারটা হয়েছে কি, দুনিয়া ছোট হতে হতে এত ছোট হয়ে গেছে, পুরো শাড়ি দেখার সময় নেই। সেজন্য শাড়ির পারগুলো কেটে নিয়ে আসলাম, শাড়ির পার দেখে শাড়িটা চয়েস করে নিন। দেখুন, আচ্ছা এটা দেখান তো। 306। আরে এটা তো ওর গায়ে মানাচ্ছে না। আচ্ছা আমি একটু দেখি। এই দেখুন দেখুন দেখুন, আরো আছে। এই দেখো তো এটা আমার গায়ে কেমন লাগছে। বাহ, তোমাকে তো সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক এ ওয়াও লাগছে। স্যার, একটু ফাইলটা দেখি। স্যার, পাকা 20 হাত আছে স্যার। 20 হাত? জি স্যার। হ্যাঁ, এটা আমাদের কোম্পানির এই ঈদের জন্য বিশেষ আকর্ষণ, জামাইবো শাড়ি। অর্থাৎ মানে আপনার হইল গিয়া এই কাপড় অফার। হ্যাঁ, এই মনে করেন 14 হাত শাড়ি আমার বাবির জন্য, আর বাকি 6 হাত ভাইয়ার জন্য সেম ভাবে একটা লুঙ্গি বানিয়ে ফেলবেন। দাম? দাম ইনবক্সে আসেন। নো, এই কথা বলবো না। এই দামাদামি নয়, মোলামুলি নয়, কোম্পানির প্রচারের জন্য শুধুমাত্র আজকের দিনে ডিসকাউন্ট হচ্ছে মাত্র 30,000 টাকা। এত না? না 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 না। আহা, দিয়ে দেন তো, দিয়ে দেন, দিয়ে দেন। আমার টাকার কি অভাব আছে নাকি? আরে থামো থামো, তুমি থামো। আচ্ছা শোনেন না, আপনাদের এখানে ওয়েস্টার্নের মধ্যে ছোটখাটো কোনো শাড়ি নেই? আছে, 406। হে মা, এ তো গামছা। জি ম্যাডাম, গামছা। আসলে আমাদের কাপড় চোপড় পরিধানের উপর আমাদের রুচির যে আকাল পড়েছে, হয়তো দেখা যাবে আগামী 2-1 বছর পর এই গামছাটাকে শাড়ি বানিয়ে আপনারা পরিধান করছেন। তাই আগে থেকে বিজনেস প্ল্যান হিসেবে শাড়িটাকে আমরা অফারে ঢুকিয়েছি। তো এর দাম? এর দাম আগের মতো। সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে নতুন নতুন ডিজাইনের বাহারি পোশাকের ধরন। প্রিয় দর্শক, চলুন পোশাকের বিচিত্রায়নে এবার উপভোগ করি একটি আকর্ষণীয় ফ্যাশন শো। শোনো গো দক্ষিণ আওয়াজ
ভুলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে
তাই বুঝে দেয় ন্যায় ব্যয় অন্যায়। এসব নীতি বাক্য পুরনো দিনের সাক্ষ্য। আসলেই কি সবাই ঈদ আনন্দ উপভোগ করতে পারে? লাখ টাকা না হলেও প্রসারিত যাদের চিত্ত তারাই মধ্যবিত্ত। চলুন এবার দেখে আসি এই ঈদে মধ্যবিত্তদের কি অবস্থা। মা, এটা কোনো শার্ট হলো? কে বলে বাবাকে চয়েস করে আনতে? মা দেখো না, এগুলো এখন চলে। অনলাইনে কত নতুন নতুন ডিজাইনের জামা। যখন তোমার বাবা তোমাদেরকে কিনে দিয়েছিল তখন কোথায় ছিলে? এখন আমার উপরে রাগ ঝাড়াচ্ছ? বাবা আমাদেরকে কথা বলতে দেয়? বাবা তো মনে করে আমরা এখনো ছোট। এসব কথা এখন বলে কোনো লাভ হবে না। তোমার বাবা আসুক, তোমার বাবাকে সব বলবে। আমার বন্ধুদের দেখো গিয়ে, এক একজনের ঈদের কেনাকাটা দেখলে তুমি হার্ট অ্যাটাক করবে। আমার বান্ধবীর বাবা আমার বান্ধবীকে আইফোন 14 প্রো কিনে দিচ্ছে। ইস, কবে যে আমার এমন একটা ফোন হবে। কি করবো জানিস এমন ফোন পেলে? শাড়ির ছবি তুলবো আর ভিডিও বানাবো। ওই আশায় থাক, একটা কাজ কর, তোর একটা কিডনি বিক্রি করে দে। তোরা এত সকলে তুই দে না। এই, তোরা থামবি? কি ব্যাপার? কি নিয়ে তো ঝগড়া করছো ওরা? তোমার আদরের দুলাল দুলালিরা তোমার কেনা জামা কাপড়ের গুণকীর্তন করছে। আমি জানতাম, সেই জন্যে আমি আরেক সেট নিয়ে এসেছি তোমাদের জন্য। কই দেখি দেখি। এত খরচ করতে কেন গেলি? আচ্ছা, তোমার জন্য কিছু কিনেছো? আরে আমার জন্য লাগবে না। সেদিনই তো একটা পাঞ্জাবি কিনলাম, ওটা তো নতুনই আছে। আরে কি তাকিয়ে দেখছিস কি? এই কাপড়গুলো নিয়ে পর, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে দেখ কেমন লাগে। এই আয় আয়। চল চল। শোনো, এক কাপ চা দিয়েছো। তুমি বসো, আমি আনছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। জি, মনে থাকবে না কেন? আপনার বকেয়া 2 মাসের বাড়ি ভাড়ার টাকা আমার কাছে আছে। প্লিজ লজ্জা দেবেন না। আসলে ব্যাপারটা হয়েছে কি, এই রোজা ঈদ সব মিলিয়ে একটু হিমশিম খেয়ে গেলাম গত 2 মাস। আপনি ভাববেন না, আপনার টাকা আমি কালই দিয়ে আসবো। জি 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 অবশ্যই অবশ্যই অবশ্যই। বাবা, তুই মিথ্যে বললে কেন? মানে? মধ্যবিত্ত হলেই কি মিথ্যা বলা শিখতে হয়? আরে আমার জন্য কিনবই তো, তোরা শুধু শুধু মন খারাপ করছিস। আচ্ছা, তুমি একটু চোখটা বন্ধ করো তো। আহা, আবার চোখ বন্ধ করবো কেন? করোই না। আচ্ছা বাবা ঠিক আছে, করছি। খুলবে না কিন্তু। আচ্ছা আচ্ছা। কই তোরা কি করছিস? এই নাও, এবার চোখ খুলো। এসব তোরা কি করেছিস? এগুলো কি? এগুলো আমার টিউশনের টাকায় কেনা তোমার জন্য ঈদের উপহার। আর এটা আমার ফ্রিল্যান্সিং এর আয় করা টাকায় কেনা তোমার জন্য। প্রতি বছর তো তুমিই দাও, এবার আমরা ভাবলাম আমরাই দেই। মধ্যবিত্তদের হাজারো মিথ্যে বলার মাঝেও একটা সত্যি আছে, আর সেটি হলো অমূল্য ভালোবাসা, পারিবারিক বন্ধন। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছায়ার জাদু। চলুন জাদুর মাধ্যমে মোহিত হয়ে আসি কিছুক্ষণ। পূব দিগন্তে রবির কিরণ, রক্ত রঙে রাঙা। ঘুম জাগানিয়া প্রভাত পাখির গুঞ্জন যায় শোনা। নদীর জলে ভেসে যায় তুলি। ওই জলেতে সুর তোলে পরিযায়ী পাখি।
ওই গগনে ডানা মেলে ছুটে বিহঙ্গ, তপ্ত রোদে বৃক্ষতলে রাখাল বাজায় বংশী। এই সুরেতে পেখম মেলে নাচে শিখণ্ডী। ওই অরণ্যে শৃগাল দেয় হাঁক, সেথায় শুনি মায়াপুরঙ্গের ভেসে আসা ডাক। আসুন আমরা আমাদের এই প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি। প্রিয় দর্শক, পাহাড় পর্বত ঘেরা বাংলাদেশের বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্য ও গৌরবের স্থান আমাদের এই চট্টগ্রাম। চলুন হারিয়ে যাই চট্টগ্রামের একটি আঞ্চলিক গানের সুরে সুরে। সেই সাথে আমিও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। দাসী ভাইও আইলে আবার সাটগা বেড়ে যাইও, ওরে মনু দাসী ভাইও আইলে আবার সাটগা বেড়ে যাইও। ফারাসে সারি সারি ফাগে ফাগে ঘরে বাড়ি, ফারাসে সারি সারি ফাগে ফাগে ঘরে বাড়ি। সাবন মাঝের সাটগায়া গান মনে চাইলে তুইও একবার গাইও। দাসী ভাইও আইলে আবার সাটগা বেড়ে যাইও, ওরে মনু দাসী ভাইও আইলে আবার সাটগা বেড়ে যাইও। সাগরর সর তোমারে লই দিনে ভর, ফতেঙ্গা সাগরর সর তোমারে লই দিনে ভর। ঘুরি ফিরি গল্প করি সন্ধ্যা হইলে সূর্য ডুবা চাইও, ঘুরি ফিরি গল্প করি সন্ধ্যা হইলে সূর্য ডুবা চাইও। ওরে মনু দাসী ভাইও আইলে আবার সাটগা বেড়ে যাইও, ওরে মনু দাসী ভাইও আইলে আবার সাটগা বেড়ে যাইও। সাটগা রাইতের হালে সান্নি ফর, ঝিলমিল ঝিলমিল কি সুন্দর মন চাইলে নদীর ফারত যাইও। ফার নদী সাটগা রাইতের হালে সান্নি ফর, ঝিলমিল ঝিলমিল কি সুন্দর মন চাইলে নদীর ফারত যাইও। সাটগার মঞ্চর মেহমানদারি ভুলো ন যায় তাড়াতাড়ি, সাটগার মঞ্চর মেহমানদারি ভুলো ন যায় তাড়াতাড়ি। রাবাল্লা উনি ভত্তা একবার ভাই তুইও হাই সাইও,
পাল্লা উনি ভত্তা একবারও ভাই তুইও হাই সাইও ওরে মনু দাসী ভাইও আইলে আবার সাটগা বেড়াই যাইও ওরে মনু দাসী ভাইও আইলে আবার সাটগা বেড়াই যাইও ফারাসে সারি সারি ফাগে ফাগে ঘরে বাড়ি ফারাসে সারি সারি ফাগে ফাগে ঘরে বাড়ি সাবন মাঝের সাট গায়া গান মনে চাইলে তুইও একবার গাইও ওরে মনু দাসী ভাইও আইলে আবার সাট গা বেড়াই যাইও ওরে মনু দাসী ভাইও আইলে আবার সাট গা বেড়াই যাইও ওরে মনু দাসী ভাইও আইলে আবার সাট গা